নমস্কার বন্ধুরা, পূজার সংসারে সবাইকে স্বাগত। আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। তো আজকে কোথায় যাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন। আর আমি, মা আর রিমি তিনজনেই যাচ্ছি। তো যেতে যেতে একটু শেয়ার করবো আর কোথায় যাচ্ছি আপনারা সেটা দেখতে থাকুন। আশা করি পুরো পর্বটা দেখলে আপনাদের ভালো লাগবে। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রাখবেন। অল নোটিফিকেশানটা অন করবেন, যখনই যে ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন, আমাদের একটু সাপোর্ট করবেন। তো এখন আমরা চলে যাব, আপনারা দেখতে থাকুন। এদিকে ঘরে দরজা তালা দিয়ে দিচ্ছে। রিমি, তুমি ড্রেসটা পরেছো, জ্যাকেটটা খুলে দিয়েছো? তো চলো এখন চলে যাব। হেভি হবে। খুব ভালো লাগছে। আমরা আজের কুটুম বাড়ি আজরা আমরা বেড়াতে যাচ্ছি তো। হ্যাঁ, বেরু বেরু হবে। চলো আর চলো। রিমি, তোমার বাবা কিন্তু কোথাও ঘুরতে নিয়ে যায়নি, তাই আমরা তিনজনেই ঘুরতে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, চিড়িয়াখানায়ও নিয়ে যায়নি, কাছাকাছি। আমরা ট্রেন থেকে নেমে গেছি, এই ট্রেনে করে এসেছিলাম, এখান থেকে এখন নেমে গেছি। মিষ্টির দোকানে চলে এসেছি, মিষ্টি নেওয়ার জন্য। মিষ্টিগুলো দিন না। এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমরা, ওখান থেকে অটো করে যাব। তো এখন অটো ধরার জন্য মা, আমি, রিমি তিনজনে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। অটোতে উঠে গেছি। তো নেমে গেছি, নামার পরে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। বলো। হ্যাঁ, এই মাঝখানটা মাছ দেখো ভাসছে পুকুরে, পুরো চারিদিকটা কত সুন্দর মাছ ভাসছে দেখো। দেখো এই ধুঁদ্র ফুলটা দেখেছো, কচি মনে যায়। এই ধুঁদ্র ফুল দেখেছো? ওইটা গোলাপি ধুঁদ্র বলো। ধুঁদ্র ফুলটা পাপড়িগুলো দেখো, ধুঁদ্র ফুলটা শুধু দেখো, পাপড়িগুলো মনে হয় পুরো এক ঘট। হ্যাঁ, দূর থেকে ছোট মনে হচ্ছে। তোমার মাসি যাওয়ার সময় নিয়ে যায়, কাজ পারলে তো কি বিরাট মতো দেখতে নয়, লেবুর মতো দেখতে, কিন্তু লেবু নয় অ্যাকচুয়ালি। কি একটা ফল, ভর্তি কিন্তু গাছে দেখো, খুব সুন্দর লাগছে। চলে এসেছি কিন্তু মাসির বাড়িতে, আর মাসিদের গাছে বেলটা শুধু দেখো। তোমার শাশুড়ি কোথায়? দেখছি কিন্তু মাসিরা অলরেডি অনেক শুঁটি তুলে ফেলেছে, আর ওই যে কাকিমারা সব শুঁটি কড়াই তুলেছিল সে সবাই চলে যাচ্ছে। আর এখন কিন্তু এইগুলো সব তুলে ফেলেছে, প্রচুর শুঁটি। এই মাঠ থেকে তুলেছে, তাই তো? মেঘলা মেঘলা আকাশটা করে আছে, আর চারিদিকটা শুধু সবুজ আর সবুজ। আর এই যে দেখো গাছগুলোতে শুঁটি কড়াই হয়ে আছে, কত সুন্দর লাগছে। মা, তোমার কেমন লাগছে সোনা? খুব সুন্দর লাগছে বলো। প্রচুর হারে শুঁটি তুলে ফেলেছে এইগুলো। আর একটা মাঠে যাওয়া হবে, ওখানে মাসিরা আছে, তো ওখানে গিয়ে। হ্যাঁ, এই মাঠটা মাসিদের, এগুলো তুলেছে। এই মাঠে থেকে এতটা উঠেছে, এই একটা মাঠে। হ্যাঁ, তো চলো ওখানে চলে যাব। চলে আসো। এদিকটা কিন্তু পুরোটাই বেগুন। এটা তোমার, ও বেগুন শুধু নয়, লঙ্কা গাছও তো আছে। লঙ্কা গাছ দিয়েছে দেখো, লঙ্কা কি হারে ভরেছে দেখো, দারুণ লঙ্কা হয়ে আছে। হ্যাঁ, আর বেগুনগুলো দেখো, শুয়ে পড়েছে সব বেগুন। আসো আসো। মাঠে তো মাসি মাঠে আছে, আর ওই মাসিদের আরও একটা মাঠে, সেখান থেকে শুঁটি করাতে সব তুলে নিয়েছে। আর অন্য আর একটা মাঠে চলে গেছে, সেখানে কিন্তু আমরা চলে যাচ্ছি। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। হয়ে আছে দেখো, আর এখানে সর্ষে হয়ে আছে শুধু দেখো।
কোথায় সর্ষে? এটা সর্ষে বাগান। বুঝছো কত সুন্দর এগুলো মাম তো কিন্তু সর্ষে বাগানে নেমে গেছে। সর্ষে হয়েছে। এগুলো হচ্ছে বিনস করাই তো নাকি? হ্যাঁ এগুলো বিন। বিন হয়েছে দেখো কত সুন্দর, পুরো মাঠকে মাঠ এখানে চাষ হয় বলো। হ্যাঁ কোনো মাঠ খালি নেই। হ্যাঁ আর এখানে ছেলেদের থেকে মেয়েরা বেশি কাজ করে যেটুকু দেখা যাচ্ছে। আর প্রচুর হারে বিনস বেরিয়েছে, গোড়া কিন্তু একটা, আর কত বিনস বেরিয়েছে দেখো। চারিদিকে সবুজ আর সবুজ, আর খুব সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে। মাম ওদিকে চলে গেছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। যে দূরে ওখানে প্রচুর মানুষ কাজ করছে, কাজ মানে শুটি করাই তুলছে, বিনস তুলছে। তো আমরা ওই সাইডটাই চলে যাব। ব্যাপক লাগছে দেখো সাদা বকগুলো। হ্যাঁ আবার ওনার নিশানা ধরে সব গিয়ে বুঝেছো, হ্যাঁ পুরো সবুজ আর সবুজ, চারিদিকটা খুব সুন্দর লাগছে। এখন চলে যাব কিন্তু মাসির কাছে। পাতাকপিগুলো ফুলের মতো হয়ে আছে, এখনো কিন্তু পাতাকপি কোনো কিছু দেখতে পাচ্ছি না, মানে আরো বড় হবে। এটা আবার আলু গাছ চাষ করেছে, ওই সাইডে আছে পেঁয়াজ গাছ। প্রচুর মানুষ কিন্তু এখানে শুটি তুলছে, আর শুধু এখানে কিন্তু মানে মেয়েরা শুটি তুলছে দেখা যাচ্ছে, দুই একজন ছেলেরা বইছে। তো চলে যাব ওই কোনার ওইদিকে, কিন্তু মাসিরা আছে, ওখানে চলে যাব আমরা। ইয়ে তো দৌড়ে বেড়াচ্ছে মাঠে, দেখো কোথা থেকে কোথায় চলে যাচ্ছে বুঝতে পারছি না আমি। কদিন ছাড়া ছাড়া তোলা হয়? এক সপ্তাহ। এই এত করে কত, এক বস্তা মাল তুলে ফেলেছে। 3 সপ্তাহ পরে করে, এই হ্যাঁ। 3 সপ্তাহ হবে হ্যাঁ গাছ শেষ হয়ে যাবে। এ বাবা, গাছ উপড়ে দিচ্ছ কেন? মানে মানে দেখে দেখে না দয়া মায়া নেই, এটা তুললে আমার দেখে কেমন হচ্ছে। তোর কাজ করছো? তুমি বলো বলছি। পরে পরে তোলা হয় এগুলো, এক সপ্তাহ পরে। বালতি সব শাক, দারুন। এখানে শুধু মেয়েরা বেশিরভাগ এই শুটি তোলে বলো। ছেলেদের রোজ দিতে পারবে, হ্যাঁ ছেলেদের রোজ দিতে এই পারবে। করবে। 11টা পর্যন্ত কাজ চলে, তাই তো? এই তো হ্যাঁ এই তো তার মানে আমার এই তো বাহ, এই তো ওইগুলো পাকা তাই তো, আর বাদ বাকি যেগুলো বাদ দিচ্ছে ওগুলো কচি। কচি, এইগুলো পুরুষ তো, এইগুলো ও সবে মানে পুরো দাঁড়িয়ে আছে এই গাছগুলো, এগুলো এখনো মনে হয় তোলা হয়নি। ফল বেরিয়েছে ছোট বড়, খুব সুন্দর লাগছে। কিন্তু আমরা অ্যাকচুয়ালি দোকান মানে বাজার থেকে সব এইসব শুটি করাই কিনে নিয়ে আসি, আর তখন তো বুঝি না কীভাবে তোলা হয়। অ্যাকচুয়ালি এই যে এখন দেখতে পাচ্ছি যে কিভাবে সবাই তোলে। তো বন্ধুরা, আমরা তো চলে এসেছি মাঠে, আর এটা হচ্ছে আমার মাসি। তো এসে দেখছি প্রচুর মানুষ কিন্তু এই শুটি করাই তুলছে, আর এখানে কিন্তু অ্যাকচুয়ালি বেশিরভাগ মেয়েরা এই কাজগুলো করে, মানে শুটি করাই তোলে। আর ছেলেরা মাথায় করে বয়ে বয়ে নিয়ে মানে ওই রোডে নিয়ে যাচ্ছে গাড়ি আসবে বলে, রোডের ওখানে নিয়ে যায়, ওনারা কিন্তু ওখানে ভরে দেয়, গাড়ি করে নিয়ে মাল চলে যায়। আর এখানে কত শুটি গাছ, মানে এখান থেকে আসার সময় আপনাদেরকে দেখালাম যে বেগুন গাছ ওখানে আছে, তোমার কি আলু গাছ, বিনস গাছ,
তারপরে লঙ্কা গাছ, প্রচুর গাছ আপনাদেরকে দেখিয়েছি। তো এখন আমি ভাবছি একটু শুটি করাই তুলি, মানে ফার্স্ট টাইম। এর আগে তো কখনো আমি শুটি করাই তুলিনি বা এইভাবে মাঠে আসিনি। তো আজকে এসে আমার খুব ভালো লাগছে। দেখিনি এরকম মাঠকে মাঠ এরকম ছুটি। আমি এখন তুলবো, দেখি কেমন লাগে। আমাদের এসে প্র্যাকটিস। শুনুন, এই পাখাগুলো তুলতে হয় না কাঁচা তুলতে হয়, আমি একটু জিজ্ঞাসা করি, কারণ জানি না আমি কোনগুলো তুলতে হয়। এগুলো ভালো দানা এলাগুলো তুলতে হয়। মাম কি করছো ছুটি বাগানে? পুরো বাবুও বসে গেছো? ননো তোলো একটা খাও। ওরে বাবা, ননো ওই দেখো তুলে ফেলেছে একটা। ননো দেখা যাচ্ছে না, দেখো। হ্যাঁ, বালতি বালতি ছুটি তোলা হয়ে গেছে, এখন বস্তার মধ্যে দিয়ে দিচ্ছে। টাইমের মধ্যে কিন্তু সবাই চলে যায়, তো এনাদের টাইম হয়ে গেছে, যে যার মতো বালতি নিয়ে বাড়ি চলে যাচ্ছে। এখানে মাঠ মাঠ কিন্তু শুটি চাষ হয়েছে। কতদিন ছাড় ছাড় তোলা হয়? সব টাইম হয়ে গেছে, এখন চলে যাচ্ছে বন্ধুরা। আমরা আসছি, হ্যাঁ, আবার 2টোর সময়। এখন মাছ শুঁটি তোলা আরম্ভ করে দিয়েছে। যারা তোলে তারা তো চলে গেছে, টাইম হয়ে গেছে, চলে গেছে। হ্যাঁ, সকালবেলা আসে আর 11টা পর্যন্ত টাইম থাকে, বলো মাসি? ও 6টা থেকে 11টা পর্যন্ত। আর পুরো মাঠ মাঠ, মানে কোনো জায়গা দেখতে পাচ্ছি না ফাঁকা, মাঠ মাঠ এরকম শুটি। বলো, বিনস, শুঁটি, আলু, প্রচুর গাছ, এখানে প্রচুর সবজি গাছ। আমরা তো প্রতিদিন তো এই বুট তো কিনে খাই। তা আজকের বনির বাড়ি চলে এসেছি, এই বাগানে চলে এসেছি। বনির বাড়ি এসে দেখি না কেউ নেই, তা মাঠে জিজ্ঞেস করে করে মাঠে চলে এসেছি। এসে মাঠে এসে দেখি না বোন তো কড়াই তুলতেছে, লোক দিয়ে কড়াই তুলছি। আমরাও কড়াই তুলতে আরম্ভ করে ফেলেছি। তা মাঠে এসে এত ভালো লাগতেছে। আমার মাম তো সামনে বসে আছে, কিন্তু একটা খেতে বলতেছ তো খায়ও না। বোন বলতে এখন কি রোডে চলে যাবে? এখন আমরা চলে যাচ্ছি, শুঁটি কড়াই খেতে খেতে চলে যাচ্ছি। কিন্তু সাদা ফুল ভর্তি হয়ে গেছে, মানে এই শুঁটির এই ফুল থেকে আবার কিন্তু শুঁটি বের হবে। এগুলো কিন্তু লঙ্কা গাছ, প্রচুর লঙ্কা হয়েছে। দেখো, দুপারে বিনস, এক পারে আলু, আর মাঝখানে দেখো এগুলো কিন্তু বাঁধাকপি গাছ, যেটা অ্যাকচুয়ালি পাতাকপি বলে। চারিদিকটা সবুজ আর সবুজ, কত সুন্দর লাগছে দেখো। আর ওই সাইডটা কিন্তু কলা বাগান আছে। এখানে এসছি, সবাই শুধু বলছে শুঁটি খাও, তো খাওয়া দাওয়া তো হচ্ছে, খুব ভালো লাগছে। কাঁচা গাছ থেকে তুলেই কিন্তু খাওয়া হচ্ছে দেখো। আর মা ওদিকে এখনও শুঁটি কড়াই তুলছে খাওয়ার জন্য। এখন খেতে খেতে যাওয়া হবে মাসির বাড়িতে। মাম তো শুধু সারা সবুজ মাঠ পেয়েছে, শুধু দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে। দেখো যেতে যেতে এই যে এই বাদাতেও শুঁটি আছে, আর এই পারের বাদাটায় এই যে দাঁড়িয়ে আছে, এপারের বাদাতে কিন্তু ওটা হচ্ছে কি তোমার বিনস। এখানে বেগুন হয়েছে, শুধু দেখো কত বড় বড়। এটা কিন্তু মাঠে থেকে যেতে যেতে গাছগুলো দেখলাম, এখানে প্রচুর কাঁটা বেগুন। তাও অলরেডি দেখো বেগুন পুরো পেকে পড়ে গেছে। পুরো সারা মাঠটা সবুজ আর সবুজ, আর কত সুন্দর লাগছে। আর আমার দু হাতে এখনো কড়াইশুঁটি আছে, আর চারিপাশে এদিকে লঙ্কা আছে।
ভাবছি কড়াইশুঁটি তুলে লঙ্কা দিয়ে খাওয়া হবে। চলো একটা লঙ্কা তোলা হোক আর কড়াইশুঁটি খাওয়া হবে। আর লঙ্কা পেকে গেছে, লঙ্কা গাছে দেখো পেকে গেছে, কি সুন্দর লাল হয়ে পেকে গেছে একটা গাছ হ্যাঁ পুরো লঙ্কা পেকে হলুদ হয়ে গেছে। একটা পুরো সর্ষে বাগান, আর কত সুন্দর সর্ষের ফুল হয়েছে দেখো। আমি সরে আসো। কড়াই লোড হয়ে গেছে, হলে এই গাড়ি করে নিয়ে এখন চলে যাচ্ছে বাজারে, তো এটা বিক্রি হয়ে যাবে ওখানে গেলে। কত সুন্দর লাগছে সর্ষে গাছগুলো। এগুলো কিন্তু এই মানে নাবি করে হয়েছে না, এর আগের যেগুলো হয়েছিল হয়ে গেছে মনে হচ্ছে। আর ওপারে এবারে কি চাষ করার জন্য ফেলে দিয়েছে। মা এখন রোডের কাছে গিয়ে দাঁড়িয়ে গেছে। এখন মাঠের দিক থেকে আমরা বাড়ি চলে যাব। গাছটা দেখো কত সুন্দর শাখা পোশাকা চারিদিকে, পুরো একদম দারুণ গাছ। এই 12টা বাজে আবার ফের গোপালকে খেতে দিয়েছে। গোপাল সোনা খেতে বসো। মাঠে থেকে তো চলে এসেছি, আসার পরে মাসিদের বাড়ি কাটাকাটি আরম্ভ করে দিয়েছি, রান্না টান্না করে খাওয়া দাওয়া হবে। তো খাওয়া দাওয়ার পর্বটা শেষ করা হবে, তো আপনারা দেখতে থাকুন। এখন আমি আদা রসুন পেঁয়াজ এগুলো কেটে নেবো। মাসির ছেলে আর মাসি দুজনে থাকে, আর একটা মেয়ে, মেয়ে তো বিয়ে হয়ে গেছে, মেয়ে আর মাসি আর মাসির ছেলে থাকে। এখানে তো কেউ নেই, মা আর আমি এসছি আর মাসি আছে, আর দেওর তো বাইরের দিকে গেছে, আর আমি এখন এই কাটাকাটি আরম্ভ করে দিয়েছি। তো এগুলো কেটে গুছিয়ে দিই, মাসি সব খাওয়া দাওয়া হবে, আপনারা দেখতে থাকুন। খেতে বসে গেছে। কি খাচ্ছ মা? কুরকুরে? আমরা এসে আনাজ কাটাকাটি কাজ লাগিয়ে দিয়েছি। বোন একা কখন করবে, আমরা একটু সবাই মিলে একটু হাতে হাতে করি। সবজিগুলো কেটে নিই, পেঁয়াজগুলো পেঁয়াজ কারি কাটছে। এখানে সবজি বস্তা ধরে দিয়ে গেছে মাসি। শিম আছে, উচ্ছে আছে, গাজর আছে, বিট আছে, পেঁয়াজ কারি কাটছে মা। এগুলো ভাজা হবে সব একসাথে। হ্যাঁ, উচ্ছেটা দেওয়া হবে না। সব রকম সবজি দিয়ে দিচ্ছে মা, এটা সবজি ভাজা হবে। আর এদিকে আমি আদা রসুন পেঁয়াজ সব ভালো করে ছাড়িয়ে গুছিয়ে নিচ্ছি। কেন খাবে না? এটা কি পেঁয়াজ কাটছো? হ্যাঁ, সব ধুয়ে দেওয়া নিয়েছি, এবারে এইগুলো কেটে গুছিয়ে নিই। ওদিকে তো মা সবজিগুলো কেটে নিয়েছে, তুমি তো। হ্যাঁ, সবজি কেটে আমি উনুনের ধারে দিয়ে এসেছি। বোন একলা ছুটোছুটি করতেছে, কুটুম্ব এসেছে তো বোন কত করবে। মাসি অনেক সকালে ওঠে, শুধু হ্যাঁ, মাসি আজকে বলে না, সবসময় তাই বলছি, সেই কত ভোরবেলা উঠে একবার গোপালকে খাইয়ে খেতে দিয়ে গেছে। 12 মাস মাসির বাড়ি চাষ হয়, এটা না ওটা, ওটা না ও সেটা। সব সময় চাষ। আমাদের বাড়ি 12 মাসই চাষ হয়, সব সময়। সে ভেন্ডি মশলা, ভেন্ডি, হ্যাঁ, ভেন্ডি, টমেটো, আলু সব সময় 12 মাস, যেমন সিজনে সেইভাবে সবজি চাষ হয়। প্রচুর খাটে, প্রচুর খাটে। মাসি সবসময় আসতে বলে আমাদের, আসার তো টাইম পাই না। রিমির তাই এই বিয়ে বাড়ি অনেক স্কুল ছুটি হয়ে গেছে, তা আজকে শনিবার আছে, ভাবলাম স্কুল ছুটি আছে চলে আসি, ওই জন্য চলে এসেছি। খাওয়ার লোক নেই, দেখো কত ছুটি নষ্ট, গাছের জিনিস কত নষ্ট হয়ে যায়, একা মানুষ কত সামলাবে। হ্যাঁ, হ্যাঁ আমাদের এগুলো ও এই দেখো আদাটা কত সুন্দর পেস্ট হয়ে গেছে। আদাটা ঠিক আছে, এবারে পেস্ট করা হয়ে গেছে। হ্যাঁ, এই তো ঠিক আছে, হয়ে গেছে তো। হ্যাঁ, তুমি সেরকম পেস্ট করো, আমি সেরকম পেস্ট করতে পারি না। পারো না। আদা রসুন
দুটো সব পেস্ট করে নিয়েছি, আর টমেটো আর পেঁয়াজটা আমি কেটে নিয়েছি, দেখছো? আর মাম হেবি বলে হয়ে গেছে তো সব? হ্যাঁ হয়ে গেছে, এবার উনুন ধরে চলে যাবো। জোড়া উনুনে রান্না হচ্ছে, জোড়া উনুনে রান্না হচ্ছে, এদিকে ভাত হচ্ছে আর এদিকে ভাজা, যত রকমের সবজি সব একসাথে কেটে দিয়েছি, দিয়ে একটা ভাজা তৈরি হচ্ছে। বোন একা পারে না, আমরা একটু লেগে গেছি। হ্যাঁ এদিকে ফের আমি ছুটি করায় ছাড়াতে বসে গেছি, কতটা ছাড়িয়েছি। হলুদ লবণ দিয়ে দিয়েছি, এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, রেখে রেখে দেবো। এখন সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছ পেঁয়াজ? হ্যাঁ একটু পেঁয়াজ, একটু আদা, একটু রসুন, মাংসটা সুন্দর করে মাখিয়ে রেখে দেবে এখন ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য। মা শুরু করে দাও। মটরশুঁটি ওই ভাজার সাথে দিয়ে দিচ্ছি। হ্যাঁ এই সব রকম সবজি তো কেটে ভাজা করছি, ওর সাথে ফের মটরশুঁটি দিচ্ছি, হেভি লাগছে। সব রকম সবজি মা কেটে নিয়েছিল, সেগুলো ভাজা হয়ে গেছে। আর বিটটা দিয়েছে, সে গাজরের কোনো কালার খুঁজে পাচ্ছি না, বিটের কালার চলে এসছে। একই কালার হয়ে গেছে। হ্যাঁ ভাজা হয়ে গেছে। মশলাটা তৈরি করে নিয়েছি, এবারে আমি মাংসটা ঢেলে দেবো। মাখা মাংস ঢাকা দেওয়া ছিল, হ্যাঁ এবার ভালো করে কষে নেবে। তো প্রচুর শুঁটি ছাড়িয়ে ফেলেছে তো, হ্যাঁ দেখো না, পুরো আটা আটা শুঁটি, পুরো একটা থালা ভর্তি করে ফেলেছো। এক থালার শুঁটি ছাড়িয়েছি, আর কত খোসা বেরিয়েছে দেখো। এইগুলো ঘরে ছিল, নষ্ট হয়ে যাচ্ছিল, এখনো বাকি আছে। এখনো বাকি আছে, আর একটা থালা তো ভর্তি হয়ে গেছে। হ্যাঁ এই শুঁটি ছাড়িয়ে এদিকে টিফিন দিয়েছে, টিফিন খাওয়া হচ্ছে, আর এদিকে হাতে কাজ চলছে। কতটা করে শুঁটিগুলো কত পেকে গেছে। এই দেখো কি সুন্দর শুঁটি। তুমি শুঁটি হাত দিয়েছো কেন মাম? খাবে নাকি? না কেন, একটু খেয়ে দেখো না কেমন লাগে। আমার খেতে ভালো লাগে না। কেন ভাল লাগে না? তুমি তো কিছুই খাও না, তোমার কি কিছু খেতে ইচ্ছে করছে না? হ্যাঁ খাবো, একটা খাও, একটা খাও, কেমন লাগে দেখো। নুন দিয়ে খেলে ভালো লাগে। হ্যাঁ শুঁটি করায় নাকি নুন দিয়ে খাবে। ওগুলো কালারটা খুব সুন্দর এসছে। এরা হয়ে পড়েছে, একটু বাকি আছে। রিমি তুমি তো খাওয়া আরম্ভ করে দিয়েছো, এদিকে মাও বসে গেছে, মাসিও বেড়ে সবাই একদম গুছিয়ে বসিয়ে দিয়েছে। আমরা একসাথে সবাই বসে যাচ্ছি। হ্যাঁ সবাই একসঙ্গে খেয়ে নি। বাড়ি কেউ নেই, আমরা 3-4 জন আছি, মাসি তো একা থাকে। হ্যাঁ, আর এবার আমরা 3 জন আছি। মাসি মানে আমার মাসি, আমার মাসি তো আমি বললাম তো, আর মার বোন। শুরু করে দিচ্ছি, তুমি খাওয়া শুরু করো। হ্যাঁ 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 চলো খাও। কেমন হয়েছে মাংসের তরকারি? তুমিই তো রান্না করেছো, বলো তুমি। আমি রান্না করে আমি বলবো? মাসি বলুক, তোমার মেয়ে বলুক। না না, খুব সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। রিমি চাটনি দিয়ে একেবারে টেস্ট বুঝে খাচ্ছে, তাই তো? হ্যাঁ আমিও খেতে বসে গেছি। আমি চাটনি দিয়ে এখানে দিয়ে দিই। সুন্দর, ভাজাটাও খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমরা তো মাঠে থেকে ঘুরে আসার পরে মাসিদের এখানে রান্না বান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তো এই ভিডিওটা বেশি বড় করব না, তো এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে রাখবেন। কিন্তু পরের ভিডিওটা আরও সুন্দর আসছে, আপনারা দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন, আমাদেরকে একটু সাপোর্ট করবেন যাতে পরের ভিডিওগুলো আরও ভালো করতে পারি। সেই জন্য টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।